খবরদার, যারা এতিম তাদের সম্পদ মাইরা খায়ো না, এতিমকে কষ্ট দিও না। তুমি কি দেখেছো সেই ব্যক্তিকে যে দিন থেকেই বাদ, যে এতিমের হক মাইরা খায়, সম্পদ মাইরা খায়, সে এতিমকে আল্লাহর ওলি। আর আমরা জায়গা, আমার বাবা নাই, বাবা ইন্তেকাল করছে, আমিও এতিম, কিন্তু এটা মেজাজি। অহনে যে বসুন্ধরা গ্রুপের মালিক হ্যাঁ তো মরে গেছে নাকি, কে মারা গেল না, যে বড় লোক ধনী, হেরপোলা এতিম হয়েছে, হন আপনি যান এক বল খিচুড়ি টিচুড়ি খাওয়ান টাওয়ানলে কিংবা এক বস্তা চাইলে, তুমি তো এতিম, তোমার একটু সাহায্য করবার সেই নাও 10,000 টাকা দেওয়া যায়। দৌড় মিয়া, আমার বাপে হাজার হাজার কোটি টাকা থেকে গেছে, আমরা অর্ধেক কিনা পারি দেশের। কিন্তু আল্লাহর ওলি সে খান্নাস মুক্ত, সে হাকিকি এতিম, তার কিচ্ছু থাকে না, কিচ্ছু নাই, সে সংসার ত্যাগী, তাকেই সাহায্য করতে বলেছে, তাকেই সেবা করতে বলেছে, তাকেই খাবার দিতে বলেছে। এর জন্য দেখেন না, আল্লাহ বলছে আল্লাহর হাবিবকে, হে আমার রসুল, আমি আপনাকে এতিম পেয়েছি। এই এতিম মানে কি? খান্নাস রূপী শয়তান মুক্ত, জিন মুক্ত সেই এতিম, যে সহায় সম্বলহীন, যার কিছুই নাই। মহানবী খাওয়াইতে খাওয়াইতে আরবের কাঙাল মিসকিন গো নিজেই সর্বহারা হয়ে গেছে, সব কিছু হারায় ফেলাইছে সম্পদ। মা খাদিজাতুল কুবরা জাজিরাতুল আরবের সেরাদনী, সে 300 উট ছিল, সিরিয়ালে যদি বান্ধে একটার পিছনে একটা লম্বায়, 300 উট সুরা কইরা খবুজ দেয় খাওয়াইতে খাওয়াইতে শেষ। ইন্তেকালের সময় তাও মাত্র কত বছরে, 63 বছরের জিন্দিগির মধ্যে 25 বছর থেকে নিয়ে 63, অল্প কত দিন, 30-35 বছরেই শেষ হয়ে গেল সব। সুফির ধর্ম খাওয়াইতে খাওয়াইতে শেষ হয়ে যাইব। সুফি জমায় না, সুফি খাওয়ায়। সুফির কাছে সবাই আয়া খায়, আর সুফিরে খাওয়ায় সবাই। এই মুসাফির রাইব দিব, সুফি তাকে খাওয়াই দিব। সুফি কামায় খাওয়াবে, এত টাকা সুফির পরে নাই, অলির পরে নাই। এর জন্য অলি আল্লাহকে সাহায্য সহযোগিতা করতে হবে, উসিলা মানতে হবে, উসিলা ছাড়া কিছুই হয় না। আমার আপনার জন্ম হয়েছে পিতা মাতার উসিলায়, আজকে আমি এখানে আইছি এগো উসিলায়, আবার গাড়ি দিয়া গাড়ির উসিলায়, তাই না? তো উসিলা ছাড়া কি হইল বাবা? উসিলা ছাড়া একটা জিনিস হয়, সেটা হলো শয়তান। শয়তান হইতে উসিলা লাগে না, উপর দিকে যাইতে উসিলা লাগে, উপরে জুড়তে উসিলা লাগে। আপনি এন থেকে 10 তলার উপরে যাইবেন, সিঁড়ি লাগবো, 20 তলার উপরে যাইবেন, লিফট লাগবো, তার উপরে যাইবেন হেলিকপ্টার লাগবো, আর উপরে যাইবেন বিমান লাগবো। যদি 600 মাইল উপরে যাইবার যান, ওইখানে ফাইটার বিমান এগুলা লাগে। যদি আর উপরে যাইবার চান, রকেট লাগবো। আর যদি 600 মাইল উপরে থেকে নিচে আমো, কি লাগবো? খালি দরজাটা খুলো, ছাইরা দাও, এমনি আয় পড়বো। যখনই কইব উসিলার দরকার নাই, উসিলা লাগে না, বুঝবেন নিচের দিকে যাইতেছে। কারণ নিচের দিকে যাইতে অধপতন হইতে উসিলা লাগে না, উপরের দিকে উঠতে সবসময় উসিলা লাগে। নিজেকে পবিত্র করতে উসিলা লাগবো, উসিলা ছাড়া পবিত্র হওয়া যায় না। আর নিজেরে নষ্ট করতে, নফসকে অপবিত্র করতে উসিলা লাগে না, কারণ শয়তান নফসের সাথেই মিলা থাকে, খান্নাস রূপে রক্তের পরতে পরতে। এর জন্য খান্নাসের ধোঁকা ভয়ঙ্কর ধোঁকা, বোঝাই যায় না। বাবা জাহাঙ্গীর বলেছেন যে খান্নাস তোমার রক্তের সাথে, রক্তের পরতে পরতে মিশে থাকে। দুধ যেরকম সারাদিন লাললেও বোঝা যায় না এই দুধের সাথে ঘি আছে, মাখন আছে, বোঝা যায়। ঘেরা দিয়া টান দেন, মাখন ভাইসা উঠে, দুধে সেটা ঘোলে পরিণত হয়। এই যে মাঠা খান, তাহলে দেখলেই বোঝা যায় না। তো কাজেই মানুষ কখনোই উসিলা ছাড়া নিজেকে চিনতে পারবে না, পবিত্র হইতে পারবে না, রবকে পাবে না। আর যারা বলবে উসিলা লাগে না, তাহারা কোরআন বিরোধী কথা বলে, কোরআন বিরোধী কথা বলে। যদি উসিলাই না লাগতো, এত নবী রসুল কেন পাঠাবে? এত নবী রসুল কেন আসবে? আসমানি কিতাব কেন নাজিল করা হইল? আবার আসমানি কিতাব কার? কয় কোরআন হচ্ছে আল্লাহর বাণী,
কোরআন আল্লাহর, তা আল্লাহর বাণী আল কোরআন। আল্লাহ তো এই আল কোরআন পাঠাইতে যাও আমাদের কাছে দুইটা মাধ্যম নিল, এক রুহুল আমিন, দুই হইল মহানবী নিজে। মহানবীর ঠোঁট থেকে আল কোরআন পেলাম, তাহলে আল কোরআন কি মহানবীর রহস্য না? আর মহানবীকে আল কোরআনের রহস্য না? ওন আবার আল্লাহ ডাইরেক্ট দিছে। খালি মহানবীর বেলায় মা মরিয়মের কাছে রু ডাইরেক্ট আইলো, কিন্তু মহানবীর মায়ের কাছে কোনো ফেরেশতাও আইলো না। এটা একটা রহস্যজনক ব্যাপার না? যে মহানবীর উম্মত হইতে চাইছে ঈসা নবী নিজে, যে আর হে আল্লাহর হাবিব, আমি আপনার উম্মত হয়ে আসতে চাই, এটা আরেক রহস্য। ঈসা রুহুল্লাহ, সে বলছে আমি আপনার উম্মত হয়ে আগমন করতে চাই। তাহলে সব নবীর মার কাছে, সব নবীর মার লগে আল্লাহ কথা কইল। মুসা নবীর মা বিবি আসিয়ার লোক কথা কয় নাই যে মুসাকে চুলায় ফালাও, হ্যাঁ এখন উঠাও, সিন্ধুকে বড় দরিয়ায় ফালাও, তুমি যাও, আমি তোমারে ফিরত দেবো, তুমি ঘাবড়ায় না, আল কোরআন। তাহলে আল্লাহ সরাসরি মুসা নবীর মার লগে কথা কইল, কিন্তু মহানবীর মার লগে আল্লাহ কথা কইল না। এর রহস্য আমার জানা নাই, এর পিছনে কি কারণ? এটা কি উমাইয়া আব্বাসিয়া রাজবংশের চক্রান্ত, যে তারা সূক্ষ্মভাবে মহানবীকে ছোট করতে চেয়েছে, খাটো করতে চেয়েছে? যেই ঈসা রুহুল্লাহ, যেই মুসা কালিমুল্লাহ, মুসা নবী 70 জন দায়ের ফেরাউনের ঘরের যে দায়ী, তাদের স্তনে মুখ লাগায় নাই, তাদের দুধ পান করে নাই। কারণ মাসুম কখনো হারাম খায় না, হারামের মধ্যে মাসুম মুখ লাগায় না, নবী রাসূলগণ হারাম খায় না। তাহলে মায়ের কুলে যখন গেছে তখন দুধ পান করছে, আর মহানবীরে দুধ পান করাইলেন মুশরিকরে দিয়া। কেন? মেরাজের ঘটনায় 50 ওয়াক্ত নামাজ 5 ওয়াক্ত করলো, মুসানবী বারবার খালি কইল জান কমাইলো এহেন, জান কমাইলো এহেন, জান কমাইলো এহেন, আর মহানবী যায় কমাইলো এহে। এটা কি উমাইয়া আব্বাসিয়া রাজবংশের সূক্ষ্ম চক্রান্ত নয়? এটা কি ইহুদিদের সূক্ষ্ম চক্রান্ত নয়, যে সূক্ষ্মভাবে মহানবীকে মর্যাদার দিক দিয়ে মুসানবীর থেকে খাটো করা? এটা তো সূক্ষ্ম চক্রান্ত, কয়জনের মাথায় ধরে? আমরাও তো সুবহানাল্লাহ কই। আর এইটা লেখছে মুতাজিলা ফেরকার অনুসারী আল্লামা জামাকসুরি, তার নাম আল্লামা জামাকসুরির তাফসিরের নাম তাফসিরে কাশাফ। এই কাশাফে এই ঘটনা লেখছে। এই ঘটনা তো মেরাজের ঘটনা কোরআনে আছে, 50 ওয়াক্তরে 5 ওয়াক্ত করলে এই ঘটনা কোরআনে কোথায় আছে? কই পাইলেন? একবারও কি চিন্তা করলেন না? খালি কইলেই সোয়াব। একবার চিন্তা করবেন, কুল কায়নাত, সমস্ত কিছু পাগল মহানবীর জন্য। আর সবচেয়ে বড় কথা, রব্বুল আলামিন সে নিজে দেওয়ানা মহানবীর জন্য। এর জন্য শায়ের বলে যে जिस पर जुलाइखा आशिक हो जाता है, जिस पर जुलाइखा आशिक हो जाता है, उसी को यूसुफ कहते हैं। जार उपरे जुलाइखा आशिक होया जाए ताहाके यूसुफ बोले। कारण सबाई बोले पृथिवीर मध्य सबचेये बेशी सुंदर हलो यूसुफ आलैहिस सालातु वास सालाम। সেই সর্বশ্রেষ্ঠ সুন্দরের জন্য আশেক কে হইল जुलाइखा। जिस पर जुलाइखा आशिक हो जाता है उसी को यूसुफ कहते हैं। और जिस पर खुदा रब्बुल आलमीन खुद आशिक हो जाता है उसी को मोहम्मद कहते हैं। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लमेर जন্য আল্লাহ রব্বুল আলামিন নিজেই আশিক, নিজেই আশিক। ইউসুফ নবীর জন্য जुलाइखा আশিক, আর রাহমাতাল লিল আলামিনের জন্য রব্বুল আলামিন আশিক। তো সর্বশ্রেষ্ঠ সুন্দর কে? মহানবী রাহমাতাল লিল আলামিন, সর্বশ্রেষ্ঠ সুন্দর এই মহানবী। আল্লাহ বলছে, হে আমার হাবিব, আমি আপনার সন্তুষ্টি কামনা করি। সকল নবীগণ আল্লাহর আশিক, আর আল্লাহ নিজে মহানবীর আশিক। সকল নবীর মাসুক হচ্ছে রব্বুল আলামিন।
আর রব্বুল আলামিনের মাসুক হচ্ছে মহানবী। সেই মহানবী তার আওলাদদেরকে কাঁধে চড়িয়েছেন ঈদগাহে, মাওলা হুসাইনকে ডাইন পাশে, মাওলা হাসানকে বাম পাশে, কাঁধে কইরা নিয়ে গেছে। কি মোহরে নবুয়তের মধ্যে পা লাগতেছে। হযরত উমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মোহরে নবুয়তের মধ্যে মাওলা হুসাইনের কদম লাগতেছে। তখন হযরত উমর বলতেছে যে তোমরা কত সুন্দর সওয়ারি পাইছ। তখন মহানবী বলল, তুমি কেন এটা বলো না যে সাওয়ার দুইটা কত সুন্দর? সেই আওলাদে রাসূল, তাদেরকে শাহাদাত করছে কে? এই নামদারি মুসলমানে, নামদারি মুসলমানে। এর জন্য সমস্ত উলিয়া উলিয়ায়ে কেরামরা আলী আলী করে দেখেন, কারণ অলির জন্মই আলী আলী করতে করতে, কালান্দারের জন্মই হয় আলী আলী করতে করতে। কারণ কালান্দার হচ্ছে মাওলা আলীর এক রূপের নাম। আর এখন এই আলী আলী করলে কয় কি হিয়া হয়ে গেছে। এর লেগে ইমাম শাফি, যিনি ইমাম আহমদ বিন হাম্বলের ইমাম উস্তাদ, ইমাম আহমদ বিন হাম্বল হচ্ছে সর্বশ্রেষ্ঠ হাদিস বেত্তা। উনি মানে সবচেয়ে বেশি হাদিস যার, সবচেয়ে বড় হাদিসের কিতাব লেখক যিনি ইমাম আহমদ বিন হাম্বল, ওনার উস্তাদ। ইমাম আহমদ বিন হাম্বলের শাগরিদ হলো ইমাম বুখারী, ইমাম বুখারীর শাগরিদ হলো ইমাম মুসলিম। এরা এই ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে যদি কেউ বলে যে পাক পাঞ্জাতনকে ভালোবাসার কারণে, মাওলা আলীকে ভালোবাসার কারণে রাফেজি হয়ে গেছে, সিয়ার থেকেও ডেঞ্জারাস এক ফেরকা, তার নাম রাফেজি। তো ইমাম শাফি সে বলেছেন, খোদার কসম জগতে আমার থেকে বড় রাফেজি নাই, কারণ আমি মাওলা আলীর দেওয়ানা, আমি পাক পাঞ্জাতনের দেওয়ানা, আমি ইমাম শাফি আহলে বাইতের দেওয়ানা প্রেমিক। ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, যিনি সর্বশ্রেষ্ঠ আলেম, ওনার মতো এত বড় আলেমই নাই। ইমাম শাফি বলেছেন। তাহলে আজকে শিয়া সম্প্রদায় আর ওহাবি সম্প্রদায় যারা, তারা আধ্যাত্মবাদ মানে না। শিয়া ফেরকার অনুসারী যারা, তারা কিন্তু আল্লাহর ওলি মানে না। তারা পাক পাঞ্জাতন মারে, 12 ইমাম 14 মাসুম মানে, কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম গাউসে পাককে 420 কয়, 420 কয়, নাউজুবিল্লাহি মিন যালিক। বাটপার কয় তারা। খাজা বাবারে নাউজুবিল্লাহ। আর ওহাবিরা তো মানেই না। এর জন্য ওহাবি আর শিয়া এই দুইটা ফেরকা হইল টেকার এই পিঠ আর ওই পিঠ। টেকা একটা মুদ্রার, একটা কয়েনের এই পিঠ আর ওই পিঠ। এই পিঠে তাল গাছ আর ওই পিঠে শাপলা, কিন্তু কয়েন একটাই, বুঝছেন না? এই পিঠে রয়্যাল বেঙ্গল টাইগার, ওই পিঠে আমাগো পার্লামেন্ট, এইরকম যে এক ছাপ থাকলে। এর জন্য একমাত্র আলে রসুলকে হৃদয়ে ধারণ করছে, মোহাম্মদী নূরকে হৃদয়ে ধারণ করছে আল্লাহর ওলিরা। এই আল্লাহর ওলিদের পায়রবি করতে হবে যদি নিজেকে চিনতে হয়, এছাড়া কোনো উপায় নাই। কত দলিল লাগবো কোরআন থেকে, হাদিসের দলিল তো পরে দিমু, কোরআন দেখেন না, হুবহু অনুবাদ করেন। কোরআনে কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদার, আনে অর্থ করে দিয়েছে হে মুমিনগণ। মুমিনও আরবি শব্দ, আমানু আরবি শব্দ। আমানুর বাংলা অর্থ মুমিন হইল কেমনে? আর আমানু হচ্ছে ছাত্র, মুমিন হচ্ছে শিক্ষক, মুমিন হচ্ছে মুক্তিপ্রাপ্ত, আর আমানু হচ্ছে খান্নাত যুক্ত। এক লাইনে যদি আমানু আর মুমিনের তফাৎ বলা হয়, আমানুর সাথে শয়তান থাকে আর মুমিনের সাথে আল্লাহ থাকে। মুমিনের সাথে শয়তান থাকে না, আর আমানুর সাথে আল্লাহও থাকে না। আমানুর সাথে শয়তান থাকে বীজ রূপে, দুর্বল রূপে, অতি দুর্বল রূপে, কিন্তু মুমিনের সাথে শয়তান থাকেই না। মুমিন খান্নাস মুক্ত, তার মধ্যে আল্লাহ থাকে। আল্লাহ কোরআনে কইয়া দিছে ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের সাথে থাকি। আল্লাহ তো কয় না আমি আমানুর লগে থাকি। তাইলে মুমিনের অর্থ বাংলায়, আমানুর অর্থ বাংলায় মুমিন করলেন কেমনে? যেখানে রু শব্দ আইছে, এই যে কদর রাত্রি আসতেছে সামনে, রোজা না,
সূরা কদরে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওমা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতি ওয়ার রূহ। এই যে ওয়ার রূহ, এই রুহের বাংলা করে থিয়া দিছে কোরআন অর্থ, অথচ কোরআনের আরবিতে কোরআন, বাংলায়ও কোরআন। কোরআনের অর্থ জানে? কয়জন জানেন কোরআন শব্দের অর্থ কি বলেন তো? মোল্লা নিনা জানে, এই না কইলে তো আবার আরেক জিনিস। কোরআন শব্দের অর্থ কি? যে যাহাকে বারবার তেলাওয়াত করা হয়, যে কিতাবকে, যে সহিফাকে বারবার তেলাওয়াত করা হয় তাকেই কোরআন বলা হয়। কোরআন শব্দের অর্থই হইল অধিকবার, অনেকবার, বারবার তেলাওয়াত করা, বাংলা অর্থ। বারবার পৃথিবীতে একমাত্র এই একটা কিতাবই বারবার তিলাওয়াত করা হয়, জগতে আর কোনো বই, কোনো সংবিধান এতবার তিলাওয়াত করা হয় না। এর জন্য এটা কোরআন। ওই যে দেখেন আমরা এই যে ওয়াজের পড়া কাওয়ালি হবে, কাওয়ালি শব্দের অর্থ কি? কাওয়ালি অর্থ কি? কাওয়ালি অর্থ হলো একই কথারে, একই শব্দরে বারবার বলা। দেখবেন কাওয়ালের মধ্যে এক লাইনই বারবার গায়, একটা অর্থরে, একটা লাইনরে, একটা শব্দরে বারবার বলার নামই হচ্ছে কাওয়ালি। কাওয়ালি, কোরআন, এই বিষয়গুলো আসছে। আর নামগো তো জানা নাই, আমরা জানি না, কিন্তু সব জানি। কি যে জানি না এইটাই বুঝি না, জানি না। কাজেই অনেক বিষয় আছে সূক্ষ্ম সূক্ষ্ম, যে আমরা ধোকায় পড়ে রইছি। এর জন্য মমিনরে উপদেশ দেওয়া যায় না, মমিনরে উপদেশ দেওয়া হারাম। আমানুর জন্য সমস্ত উপদেশ, কোরআনে যত আদেশ, নির্দেশ, উপদেশ, সালাত করবো আমানু, সিয়াম করবা আমানু, জাকাত দিবা আমানু, কুরবানি করবা আমানু, হজ করবা আমানু, আমলে সালেহা করবা আমানু, সমস্ত কিছু আমানু করব। নফসকে পবিত্র করবা আমানু, মিথ্যা বলতে না করছে আমানুরে, সুদ খাইতে না করছে আমানুরে, ঘুষ খাইতে না করছে আমানুরে, অন্যের সম্পদ মাইরা খাইবার নিষেধ করছে আমানুরে, মানুষের না। কারণ মানুষ আর আমানু এক বিষয় না। মানুষের মধ্যে কাফের থাকে, আমানু কাফের না। আমানু হইল ইমানদার, রসুলের উপরে বিশ্বাসী। এর জন্য এই বিষয়গুলো আমি আমানু আর মমিনের তফাৎ বুঝি না, কোরআন আর কিতাবের তফাৎ বুঝি না, ওয়াহেদ আর আহাদের ভেদ বুঝি না, আমি নফস আর রুহের পার্থক্য জানি না, আমি শয়তানের পরিচয় জানি না, শয়তানের কয়টা রূপ, শয়তানের কয়টা ধোঁকা আছে কোরআনুল মাজিদে বলা হয়েছে সেইটা জানি না, আমি জান্নাত কি জাহান্নাম কি সেটা বুঝি না, হাকিকি কবর কাকে বলে, মেজাজি কবর কাকে বলে জানি না। আমি নফস, এই দেহর কি আবাতস খাকবাদ, এই দেহ কি দিয়া গঠিত, আবাতস খাকবাদ দিয়া, কিন্তু নফস তো মাটি পানি আগুন দিয়া তৈরি নয়। দেহ আগুন পানি মাটি বাতাস দিয়া তৈরি, এই দেহ খাঁচা, কিন্তু প্রাণ তো আগুন পানি মাটি বাতাসের না, প্রাণ তো নূর, সেইটা আবার জাত নূর না, সেফাতি নূর, মূল নূর না, গুণাবলী। খবর আছে আমাগো না? তাইলে আমি তো আমার দেহ সম্পর্কেই জানি না, আমি বাইর সম্পর্কে জানি, আমি অন্যের চরিত্র সম্পর্কে জানি, নিজের চরিত্র সম্পর্কে জানি না। অন্যের চোখে দেখি, অন্যের দুষ্গুণ চোখে দেখি, নিজের দুষ্গুণ চোখে দেখি না। তাহলে আমার থেকে খারাপ কে আছে? আমি তো সবচেয়ে খারাপ, কারণ আমি করি, আমার করি, সব জায়গায় আমার করি। তাহলে যে অহংকার করে, অহংকারের বাংলাই হইল, অহংকারের আরবি হইল বালাসা, হিব্রুতে ইবলিশ। তো যেই ব্যক্তি অহংকার করে হ্যাঁ তো ইবলিশ। অহনে যে অহংকার করে হ্যাঁ ইবলিশ কয়ে দেখেন, দুইটা কানের গুড়ে দিয়ে দিব। আসলে তো কোরআনের ভাষায় যে অহংকার করে, যাই লয়ে করুক সেই ইবলিশ। এখন কেউ যদি রূপ লয়ে অহংকার করে, অনেক আছে না সুন্দর, অনেক অহংকার, হয় আমি কি কম সুন্দর নি, হ্যাঁ কাইলে আইসস, দাঁত তুই না জানি কোন হানকার, দাঁত বাড়ালে কয় না, তুই আমার হেনে আইসস, আমি কি কম সুন্দর, তুই দেখছস না তো তোর চেহারা। এই যে অহংকারী, রূপের অহংকার। আবার ক্ষমতা, এই তুই যে আমার সামনে খাড়ায় কথা কস, তুই আমার চিনস আমি কে, তুই চিনস, তুই আমার সামনে খাড়ায় কথা কস। এই যে ক্ষমতার অহংকার,
অনে এই ব্যক্তিরে যদি ইবলিশ কন বাইন্দা পিটাইব না? যে কোরআনের ভাষায় তো আর এই ইবলিশ কইছে যে বলে আমার মতো জ্ঞানী নাই, আমি সব জানি, সেই তো জ্ঞানের অহংকার করল। অহংকার করাই মানা। আদম অহংকার করে না, আদম সব জানে, অহংকার নাই। আল্লাহর রসুল সব জানে, অহংকার নাই। আল্লাহর রসুল রে আল্লাহ রৌফুর রহিম বলছে, অহংকার করে নাই। আল্লাহর রসুলকে আল্লাহ রহিম বলছে, আল্লাহ রহিম, আল্লাহর রসুলও রহিম, আল কোরআন, কিন্তু অহংকার করে নাই। কারণ অহংকারের ভূষণ, অহংকারে একমাত্র আল্লাহ করব, আর কারো অধিকার নাই। অহংকার করবো আল্লাহর রসুলে, অহংকার করবো আল্লাহর অলি। এর জন্য মানসুর হাল্লাজ অহংকার করে কইছে আনাল হক। এই অহংকারটা আল্লাহরে লইয়া করছে, নিজেরে লইয়া করে নাই। ওইটা আল্লাহই বলছে তার জবান দিয়ে, আমি সত্য। আবার ফেরাউনও কইছে আনাল হক। নমরুদ কয় না আনাল হক, আমি খোদা। নমরুদেও তো কইছে, কিন্তু নমরুদ নিজের লইয়া কইছে খোদা। এর লেগে আমার দয়াল মুর্শেদ কইছে আপন মুর্শেদকে নিয়ে অহংকার করা যায়, নিজেকে নিয়ে না। আমি আমার মুর্শেদকে নিয়ে অহংকার করি, আমি বাবা জাহাঙ্গীরের মুরিদ। আমার মুর্শেদ বাবা জাহাঙ্গীর, আমার মুর্শেদ বাবা বেদম ওয়ারসি, আমি তাকে নিয়ে অহংকার করি। আমি কখনো অহংকার নিজেকে নিয়ে করি না, আমি নাদান। আমি বলি না, আমার মুর্শেদ বলে, তার ক্ষমতা, তার সব। এর জন্য আল্লাহ বলছে তুমি সব করো, কিন্তু আমারে নিয়া করো, আমারে ছাইরা করো না। কারণ বাবা জাহাঙ্গীর বলছে তকদিরে সুতা হাওয়ার থেকেও অদৃশ্য। হাওয়া তো তাও দেখা যায়, অনুভব করণ যায়, কিন্তু তকদিরে এটা অনুভবও করণ যায় না, দেখানো যায় না। আবার তকদির এমন শক্ত, এটার মধ্যে পারমাণবিক বোমা মাইরে একটা দেশ ধ্বংস করা যায়, একটা শহরকে মানচিত্র থেকে ছিন্ন করে দেওয়া, নিশ্চিহ্ন করে দেওয়া যায়। কিন্তু তকদিরের উপরে পারমাণবিক বোমা মারলেও তকদির পাল্টাইতো না। তকদির এমন জিনিস। এর লেগে তকদিরও দুই প্রকার, তকদিরে মুবরাম, তকদিরে সুব্রাম। এর জন্য একটা হলো পরিবর্তনশীল তকদির, একটা অপরিবর্তনশীল তকদির। পরিবর্তনশীল তকদির কোনটা? যেটা কর্মের দ্বারা মেজাজি বাহ্যিক তকদির। যেরকম আগে গরিবা ছিলাম, অনে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে সম্পদ হয়েছে, টেকালা হয়েছে, বড় লোক হয়েছে। আগে ক্ষমতা ছিল না, এখন ক্ষমতাবান হয়েছি, এইটা হইলো পরিবর্তনশীল। আরেকটা হইল জন্ম মৃত্যু। জন্ম যেই দিন হওয়ার ওই দিন হইব, মরণ যেদিন, এইটা কেউ পরিবর্তন করতে পারে না। তারপরে এই যে তকদিরে ওলি আল্লাহ থাকে, আবার ওলি আল্লাহ থাকে না। কারণ আল্লাহ নিজে কোরআনে কয়ে দিছে, আমি এই যে ইন্নাল্লাহ লা ইয়াহদিল কাউমাল কাফিরিন, আমি কাফের কাউমকে কোনোদিন হেদায়েত করি না। কাফেরদেরকে আল্লাহ হেদায়েত করে না, আল্লাহ কয়ে দিছে। আবার সূরা হাসরে কইছে অমাইয়ুদিল্লিল হুফালা তাজিদালাহু ওলিয়াম মুরশিদা, আমি যাকে পথভ্রষ্ট এবং গুমরা করে দিয়েছি, আমি তার কপালে কোনো ওলি পীর মুর্শিদ রাখি নাই। সে ওলি পীর মুর্শিদ পাইব না হাজার চেষ্টা করলে। কারণ তকদিরে মোহর মাইরা থইছে কবে? জন্মের আগে। এই তকদির পাল্টানো যায় না। যেরকম বাঘ, সে তকদির লয়ে আইছে সারা জীবন তাজা গুস্ত খাইব, পচা খাইব না, শিকার করে খাইব। আর হাতি তকদির লয়ে আইছে সারা জীবন কলা গাছ কামু। মানে হাতিরে হরিণের ঠ্যাং দিবেন, হাতি খাইব না, সুর গোড়ায়া যাইব গা। বাঘেরে কলা গাছ দেন, বাঘেও যাইব গা, দূর আমার তকদির হইল মাংস, আমি মাংস কামু। আর হাতি কেব আমার তকদিরে কলা গাছ, এটা ফিক্স, আমি কলা গাছ খামু, সবজি খামু। আর আমাগো তকদিরে আল্লাহ দিয়া দিছে তোরা হরিণের ঠ্যাংও খাবি, কলা গাছও খাবি। এর লেগে আমরা হরিণের ঠ্যাংও বোনা করে খাই, কলা গাছের বারালি ভাজি করে খাই, লাবড়া পাকায়া খাই, দুইটাই খাই। তাইলে ভালো তকদির লইছি না? ওরা একটার মধ্যে বান্দা, আমি তো সবই খায়া পারি। এইটাই ব্যক্তি স্বাধীনতা, এইটাই পরীক্ষা, এইটাই যতক্ষণ আছে বিশ্বাস করেন আপনার সাথে খান্নাস যতক্ষণ আছে ততক্ষণ আপনি পরীক্ষার আওতাধীন। খান্নাসকে যখনই নফস থেকে মুসলমান করে ফেলেছেন,
তারায় দিতে পেরেছেন আপনি মুসলমান, তৌহিদে প্রবেশ করলেন। এর জন্য যারা মুসলমান তারা তৌহিদে থাকে, যাদের সাথে শয়তান আছে তারা তৌহিদে থাকে না। এর জন্য সৃষ্টি জগতে যত প্রাণী আছে, পশু পাখি যা কিছু আছে, গাছপালা তরুলতা পাহাড় পর্বত নদী নালা সব কিছু তৌহিদে বাস করে, শুধু জিন আর ইনসান ছাড়া। কারণ ব্যক্তি স্বাধীনতা আছে, ওই যে মাংস খায় কলা গাছও খায়, দুইটাই খায়। এই তকদির একমাত্র আল্লাহর ওলিরা, কামেল ওলিরা পরিবর্তন করে দিতে পারে, একমাত্র আল্লাহর রসুল পরিবর্তন করে দিতে পারে, একমাত্র আল্লাহর নবী পরিবর্তন করে দিতে পারে। সেইটাও এমনি এমনি করে না। যদি সাধক সবসময় দায়েমি সালাত করে, আনুষ্ঠানিক সালাত না, দায়েমি সালাত, সর্বক্ষণ সে আপন মুর্শিদের ধ্যানে খেলে, নিরিকে মুর্শিদ, বারজাকে মুর্শিদ, তাসাব্বুরে মুর্শিদ। আরবিতে যদি বলেন বারজাকে শায়েক, তাসাব্বুরে শায়েক। আর বাংলায় যদি বলেন খেলে আপন গুরু, ধ্যানে আপন গুরু। আমি দেখি না আমার গুরু দেখে, আমি শুনি না আমার গুরু শুনে, আমি বলি না আমার গুরু বলে, আমি হাঁটি না আমার গুরু হাঁটে, আমি ধরি না আমার গুরু ধরে, আমি কাজ করি না গুরু কাজ করে, আমি দৌড়াই না গুরু দৌড়ায়, পা দিয়ে আমি হাঁটি না গুরু হাঁটে, পা দিয়ে আমি দাঁড়াই না গুরু দাঁড়ায়। এই কথা আমি বলি না আমার গুরু বলে। এইভাবে দাইমি সালাতে থাকতে হয় 24 ঘন্টা সর্বক্ষণ। এর জন্য কোরআনে 70 নম্বর সূরা মারেজের 23 নম্বর আয়াতে আল্লাহ বলে দিতেছে, আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুনা। যাহারা দায়েমি সালাত, মানে দায়েম শব্দের অর্থ সর্বক্ষণ যারা সালাতের উপরে দণ্ডায়মান, তারাই মুসল্লি। দেখেন তো 1450 বছর আগে ঘড়ি আসিল, ঘড়ি আবিষ্কার হয়েছে মাত্র 2-250 বছর, বিজ্ঞান আবিষ্কার করছে না। তাও এত পুরানো হইব কিনা সন্দেহ আছে, এটা আনুমানিক বললাম। 1450 বছর আগে কইছে সালাত কায়েম করো, তখন জহুর আসর মাগরিব 1:30 4টা 6টা 8টা পাইব কেমনে? এই যে আমাগঞ্জ যেরকম ঘড়ির কাটা নামাজের ওয়াক্ত কাটা দিয়ে থুয়া দেই না, ওই সময় ঘড়ি আসিল না তো। ওই সময় সূর্য দেখা করব, সূর্য দেখা ওই সময় ছায়া দেখতো। যদি আনুষ্ঠানিক মহানবী শিক্ষা দিল দায়েমি সালাত, সেই দায়েমি সালাতই ভুলে গেলাম, দায়েমি সালাতই চাপা দিয়ে দিলাম। কোন উদ্দেশ্যে? মহানবী দায়েমি করলো। দায়েমি সালাতি যারা, তাদের মুসল্লির 8টা গুণ। সূরা মারেজ পড়বেন, সূরা মারেজের 19 নম্বর আয়াত থেকে লইয়া 36 নম্বর আয়াত তৈরি পড়বেন। কোরআনের 70 নম্বর সূরা, সিরিয়াল নম্বরে 70 নম্বর সূরা মারেজ, তার 19 নম্বর আয়াত থেকে লইয়া 35 নম্বর আয়াত তৈরি যে পড়বো হেই দেখবো আমি তো মুসল্লি না, মাইনসেরে কি কইতাম আমি না। কারণ কইছে মুসল্লির প্রথম গুণ, সে সর্বক্ষণ দায়েমি সালাতে থাকবো, সালাতে থাকবো। সালাত শব্দের অর্থ কি? সালাত আরবি শব্দ, সালাতের ফার্সি ভাষায় সালাতকে বলে নামাজ, ফার্সি ভাষায় বলে নামাজ। বাংলা অর্থ কি? বাংলা তো জানিই না কেউই। ইংরেজিতে কয় প্রেয়ার, বাংলায় কি? বাংলা হইল সংযোগ এবং যোগাযোগ, রসুলের সাথে সংযোগ, রবের সাথে যোগাযোগ। জিকির শব্দের অর্থ কি? জিকির শব্দের অর্থ সংযোগ যোগাযোগ। অহনে আমাকে কয় জিকির শব্দের অর্থ হলো স্মরণ। স্মরণ করেন, কারে স্মরণ করুম? আল্লাহ রে, এর তো দেহি নাই, স্মরণ কেমনে করুম? যারে দেহি নাই, যার লগে কথা হয় নাই, যার লগে উঠা বসা নাই, যার লগে কোনো যোগাযোগ নাই, কালেকশন নাই, হেরে স্মরণ কেমনে করুম? এখন আপনারা আমারে দেখছেন, আপনারা আমার কথা স্মরণ হইব, আরে ওই মানুষটা দেখছিলাম, দেখতে ভরসা, উঁচা লম্বা, কথা ভালো, এরকম স্মরণ করেন না? ওখানে যারে দেখেনি নাই, জানেনি না, বুঝেনি নাই, কথাই হয় নাই, তারে কেমনে স্মরণ করবেন? এর লেগে যারে দেখছেন তাকে স্মরণ করেন। কারে দেখছেন? আল্লাহর রসুলকে। সাহাবায়ে কেরাম কারে দেখছে? আল্লাহর রসুলকে, মহানবীকে। এর জন্য সবসময় মহানবীর সাথে যোগাযোগ করছে, সংযোগ করছে, সব সময় লাইগা থাকছে, মহানবীর অনুসরণ করছে, মহানবী যেদিকে গেছে পিছে পিছে গেছে, মহানবীর সাথে সব যুদ্ধে, সেটা হোক জাগতিক, সেটা হোক আধ্যাত্মিক, অংশগ্রহণ করছে। এই যে স্মরণ করছে, এর জন্য সালাত শব্দের অর্থ কি? রসুলের সাথে সংযোগ, রবের সাথে যোগাযোগ। এখন আমরা তো সালাত অর্থই জানি না, কিন্তু নামাজ কি জিগাইলে এই সালাত অর্থ কি কয়? নামাজ। ওই যে অনেকে সালাফিরা কয় এই কিসের পীরপুর,
সারা কোরআনে পীর পীর বলতে কিচ্ছু নাই। আরে পীর শব্দ কোরআনে থাকবো কই থেকে, পাগল নাকি? পীর হইল ফার্সি শব্দ, পীরের বাংলা হইল মুরব্বী, আরবিতে হইল শায়েক। কোরআনে শায়েক আছে। ওই যে কইলাম ওমাইয়ুদিলিল হুফালা তাজিদ আল্লাহু ওলিয়াম মুর্শেদা। আবার লা শাইখুন ইবলিস শায়েক। শায়েক আরবি শব্দ, ওলি আরবি শব্দ, মুর্শিদ আরবি শব্দ, পীর হইল ফার্সি শব্দ। এই শায়েকের ফার্সি হইল পীর, পীরের বাংলা হইল গুরু। আরও যদি করেন তাহলে মুরব্বী। অহনে হেনে পিসা বাইছে ইস্তেমায় মুরব্বী আহে, হন আবার পীর আহে না। পীর আহে বিশ্ব ইস্তেমায়, কয় মুরব্বী বক্তব্য রাখবো, বাংলায় কয়। চালাকিটা দেখে। আবার এই যে যারা সালাফি আছে, যারা টিভিতে বহে, এরা আবার পীর কয় না, এরা কয় শায়েক আব্দুর রহমান আজ সৌদাইছি। সৌদি কয় সারা সৌদিতে একটা পীর নাই। কালকেও একজনে বলে আমারে, সারা সৌদিতে একটা বাংলাদেশে পীরের গোডাউন। আমি সারা সৌদিতে পীর থাকবো কই থেকে? সারা সৌদি আরবে ফানি চোখে দেখলাম না, সারা সৌদিতে ফানি চোখে দেখি নেই, খালি মোয়া মোয়া মোয়া। তো পীরের আরবি হলো শায়েক। আরে সারা সৌদি আরবের যত মসজিদের মৌলবী আছে সব শায়েক। আবার আমাকে কফিল যে হেও কয় মাঝে মধ্যে আমি শায়েক। সারা সৌদি আরবে কোনো মোল্লা নাই, আছে মতুয়া। মোল্লা পাইলাম না, মৌলবী পাইলাম না, মতুয়া। মাওলানা কারে কয়? মাওলানা শব্দের অর্থ অভিভাবক। আর মৌলবী কারে কয় জানেন? আল্লাহওয়ালা যে তারে কয় মৌলবী। আমরা কন্যায় মৌলবী সাবাইছে মানে আল্লাহওয়ালা আইছে। আল্লাহ যার সাথে থাকে হেরে কয় মৌলবী। জিজ্ঞান এগুলো আল্লাহ আসেনি কেউ ভাই। আমাকে অনেক কিছু না জানা। আমাদের বিদ্বেষটা হলো ভাষার। যেরকম পানি খাইবেন, হ্যাঁ পানি খাবো, একটু পানি দেন, তাইলে তো আপনি মুসলমান। ভাই আপনার কবে তো জল আছে না, আমার একটু জল দেন না। এই তুমি কি হিন্দু নাকি? বাবা এটা তো হিন্দু না, এটা হলো বাংলা ভাষা, অরিজিনাল বাংলা ভাষা। জল উর্দুতে পানি, হিন্দুস্থানেও পানি কয়, আরবিতে কয় মোয়া। মানে সৌদি আরবে যদি আপনি পানি 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 লে লো, পানি দিয়ে দো, পানি লে লো, পানি দিয়ে দো, জল দাও জল দাও, শিখার পারলো কাম হইব না। ওনে মোয়া কইতে হইব আতি মোয়া, আনা শরাব মোয়া, আতি মোয়া আনা শরাব। শরাব মানে পান করা। এখন মোয়া অনে আমরা জল বানা হেলাইছি হিন্দু, জল কর না খালি। এর লেগে আল্লাহ কইলে সোয়াব আছে, খোদা কইলে সোয়াব নাই। অনে মৌলবীরা কয়, কারণ খোদা ফার্সি শব্দ, আল্লাহ হইল আরবি শব্দ। মানে বাংলায় যদি কোন প্রভু, তাহলে তো কিচ্ছু পাইবেন না। কিছু পাইবেন? ফার্সিতেই পান না। তো কাজেই এই বিষয়গুলো, ভাষা বিদ্বেষ, এইটা থেকে আমাদের বের হইতে হবে। এর জন্য কোরআনে নামাজ নাই, আছে সালাত। কোরআনে পীর নাই, আছে ওলি, মুর্শিদ, শায়েক। বাবার আমাকে বাংলা ভাষায় যেরকম আমরা গুরুজি কই, এই বিষয়গুলো জানেন। এই ধোকাবাজগো কথার শব্দের ধোকা পইরেন না। বাবা সব একই জিনিস। এই যে চা, এটারে আরবিতে কি কয়? অনে আরবিতে তো কেউ কয়ে পারবো না। মানে আরবিতে যা যদি কান ভাই এক কাপ চা দেন, কইব না। রুটি খামু, কাব হইব না। পরোটা খামু, কাব হইব না। খাবুস, হ্যাঁ ঠিক আছে, খবুস দাও। অনেকে তো উচ্চারণে ভুল থাকলে খবিসও কয়। আনা আক্কেল খবিস, কয় খবিস আক্কেল মাফি, খবুস আক্কেল, আল্লাহ তুল আক্কেল খবুস। কারণ খবিসরে তো খাওয়ান যাব না। আক্কেল মানে খাওয়া, খবুস মানে রুটি। তাহলে এই আরবি ইংরেজি, আগের দিনে হুনতাম ইংরেজি বললে হাবিয়া দুজকে যাইব। অনে মাওলানা সাহেব ইংরেজিতেই ওয়াজ করে। তাহলে আমার না নাই, মা খালাগো পড়ায় নাই, মামুগো ইংলিশ পড়ায় নাই, আসাদ মাদানি হুজুরের কথা হই না, কারি ইব্রাহিমের কথা হই না। অনে হ্যাগো নাতি নাতকুররা তো পড়ে আল্লাহ হাজারে, মদিনা ইউনিভার্সিটিতে, ইউরোপ আমেরিকায় স্কলারশিপ লয়া ইংরেজিতে পড়ে। অহনে চলবেই কথা না। ভাষা বিদ্বেষ না। কোরআনকে ইংরেজি ভাষায় যদি আপনি ট্রান্সলেশন না করেন, আরবি কোরআনকে, ইংরেজরা কিভাবে কোরআন বুঝবো? আপনি আমি বাঙালি, আমি যদি বাংলা অর্থ না পড়ি কোরআনের,
তাহলে আমি কিভাবে কোরআন কি বলছে আমি কেমনে বুঝুম? আরবি পড়লে তো আমরা বুঝুম না, আমরা আরবি পড়া যাই না, এই যে সূরা বাকারা পড়ি আমরা বুঝি, আরবি পড়লে যখন অর্থ পড়ুম তখন সেন বুঝুম কি বললো কি বললো না। তাহলে এই যে আমরা যে পড়ি বাকারা, আর বাকারা শব্দের অর্থ হলো গাবি, আরবিতে বাকারা কয়। আর বাছুরের আরবি হলো ইজলা, ইজলা অর্থ হলো বাছুর। গরুর ছোট বাছুর আছে না, এই বাছুরকে আরবিতে বলা হয় ইজলা, গাবিকে বলা হয় বাকারা। তখন যদি বাকারা গাবি সুরার মধ্যে কইছি তখনই তো এই বেটা কি কস, কিন্তু এত বাংলা অর্থই জানে না। তাহলে এই যে বিষয়টা সূরা নাহল মানে মৌমাছি, নাহল মানে হিজর পাথর, তা আমরা এই বিষয়গুলো শিখি আগে, জানি যে সব দেখবেন যায়া যখন আপনি সব কিছু পড়বেন দেখবেন যায়া মূলে একই কইতাছে, একই শব্দ। বাবা খোদা এইটার কোনো ভিন্নতা নাই, সবারই খোদা লাগে। ভিন্নতা হইল খাবারের, বাঙালি ভাত খায়, পাকিস্তানি রুটি খায়, আরবিয়ানরা রুটি খায়, ইংরেজরা কেক টেক খায়, তাই না? মানে জান্নাতে তার ভাত খাওয়াইব না, জান্নাতে ফল ফলাদি খাওয়াইব। যদি কন জান্নাতে যে আমারে বাসন বেড়ে ভাত দেন আর আমারে আলুর ভর্তা ডাইল দেন, তা তো কাম হইব না, কারণ জান্নাতে ভাত খাওয়ানোর সিস্টেম নাই। আমি যতটুকু জানি, আমার জানার কমতিও থাকা পারে। তাইলে এই যে খাবার, এখন ক্ষুধা, ক্ষুধা কার না লাগে? এটা হলো মূল বিষয়। বাচ্চার ক্ষুধা লাগে না, যুবকের ক্ষুধা লাগে না, বৃদ্ধের ক্ষুধা লাগে না? ক্ষুধা তো সবার লাগে। বাঙালির ক্ষুধা লাগছে, পাকিস্তানির লাগে নাই, ইন্ডিয়ানের লাগে নাই, আরবিয়ানগো লাগে না, ইউরোপিয়ান আমেরিকানগো লাগে না, চাইনিজগো লাগে না। তো চাইনিজ খায় লুডুস। অন যদি আপনি কোন লুডুস খাইছ ক্ষুধা নিবারণ হবে না, এটা হারাম শিরিক বেদাত নাজায়েজ, তাহলে কেমন হইব? আরে বাবা, ক্ষুধা নিবারণ করার জন্য এক এক দেশে এক এক খাবার খায়, ভৌগোলিক সীমারেখা ওয়েদারের উপরে, কিন্তু মূল উদ্দেশ্য ক্ষুধা নিবারণ, আর কিছুই না। মূল উদ্দেশ্যটা ক্ষুধাটারে মিটাইতে হবে। এর জন্য এখন বাংলাদেশের কাউয়া ঢাকা, সে কি কয়? কা। অন্য কিছু কয়? কা কয় না। মানে দিল্লির কাউয়া কি কয়? মহাত্মা গান্ধী জীবনী পড়ে, হ্যাঁ তো কা কয়। আমেরিকার কাউয়া হ্যাঁ কয় কা, হ্যাঁ তার শেক্সপিয়ারের পোট্রি পড়ে না। তাহলে ঢাকার কাউয়া, দিল্লির কাউয়া, আমেরিকার কাউয়া, ইউরোপের কাউয়া, সবার জবানে একই কা। হয়তো আকারে রঙে একটু ভিন্নতা থাকা পারে, জবান একই। কিন্তু বাংলাদেশের মানুষ, পাকিস্তানের মানুষ জবান এক না, সাইজ এক না, কালার এক না। ইউরোপের মানুষ, আরবের মানুষ জবান এক না। কেন? কেন? তৌহিদবাসীদের বাংলাদেশের হিয়া লো কাক্কা হুয়া কয়, আমেরিকার হিয়া লো কাক্কা হুয়াই কয়। ডাকে বুঝবেন, দেখা বুঝবেন না। বাংলাদেশের হরিণ আর আমেরিকার হরিণ দেখতে তফাত আছে, কিন্তু ডাকে তফাত নাই। বাংলাদেশের গোড়া, আমেরিকার গোড়া, সৌদি আরবের গোড়ার সাইজে তফাত, রঙে তফাত, ডাকে গেলে তফাত নাই। তো কাজী এই বিষয়গুলো বুঝার চেষ্টা করেন যে তফাতটা কোন হানে, মূল বিষয়টা কি। আমরা মূল ছাইরা দিয়া আমরা অনুষ্ঠান লেয়া টানাটানি, অনুষ্ঠান লেয়া ঝগড়া বিবাদে লিপ্ত, মূলের খবরই নাই। মূল হইল সেটা কি? নফস থেকে খান্নাসরূপী শয়তানকে মুসলমান করা, তাকে তাড়িয়ে দেওয়া। এইটা বাদ দিয়া আমরা এখন, আপনি এটা যেভাবেই করেন, দায়মিতেও করতে পারেন, ওয়াক্তিতেও করতে পারেন, কিন্তু মূল উদ্দেশ্য এইটা। কিন্তু এই খান্নাসকে মুসলমান করতে অলি লাগবো, অলিয়ে কামেল লাগবো, অথবা কামেল অলির সনদপ্রাপ্ত খলিফা লাগবো, যে নিজে এই সাধনা করছে, যে নিজে নফসকে চিনে, যে নিজেই নফসকে চিনে না। হ্যাঁ, আপনার কি নফস চিনাইব? এক অন্ধ আরেক অন্ধরে লেগে গেলে তো দুটোটাই গর্তে পড়ব। এর জন্য সময় থাকতে
কটা বাজে বাবা? আমরা যেন এই বিষয়গুলো খেয়াল করি। কোরআনে অনেক মূল বিষয় আছে যেগুলো আমাদের জানাই নাই। জাত আর সিফাত শুনছেন জীবনে? জাত কারে কয়, সিফাত কারে কয়? জাত নূর, সিফাতি নূর। আল্লাহর জাত নূর আর আল্লাহর সিফাতি নূর, সেটা কি? ওয়াহেদ, আল্লাহর ওয়াহেদ রূপ কি? আল্লাহর আহাদ রূপ কি জানা আছে? না। আমরা ওয়াহেদ রূপও জানি না, আল্লাহর আহাদ রূপও জানি না। আমরা জাতও জানি না, সিফাতও জানি না। আমরা এক এবং এককের তফাৎ বুঝি না। আল্লাহকে শয়তান সে সর্বশ্রেষ্ঠ রূপে মানছে যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, কিন্তু শয়তান আল্লাহরে সর্বশক্তিমান রূপে মানে নাই। যে আল্লাহ যে সব কিছুর উপরে শক্তিমান, সব কিছুর উপরে রাব্বুল আলামিন শক্তি রাখে, শক্তিমান, এইটা মানে নাই। সে মানছে কি আল্লাহ সর্বশ্রেষ্ঠ। শয়তানকে আল্লাহ মানে না? মানে তো। কোরআনে সূরা হাশরের 16 নম্বর আয়াতে কইছে ইন্নী আকিফুল্লাহ রাব্বুল আলামিন, নিঃসন্দেহে হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনাকে পরিপূর্ণ ভয় করি এবং বিশ্বাস করি। শয়তান আল্লাহকে ভয়ও করে, বিশ্বাসও করে। তাইলে শয়তান যদি আল্লাহকে ভয় করলো এবং বিশ্বাস করলো, তাহলে প্রবলেমটা কোথায় হইল? আমরা একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। শয়তান সেই আল্লাহকে সে সর্বশ্রেষ্ঠ রূপে মানছে, কিন্তু সর্বশক্তিমান রূপে মানে নাই। শয়তান রে যখন আল্লাহ বলল সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করিয়া বলল, যখন সূরা বাকারার মধ্যে উসজুদু লি আদামা, হে ফেরেশতারা আদমকে সেজদা করো। ফেরেশতারা সবাই সেজদা দিল, ফাসাজাদু, সবাই সেজদা দিল, ইল্লা ব্যতীত ইবলিস, ইবলিস ছাড়া, অহংকারী ছাড়া আদমকে সবাই সেজদা দিছে। তাহলে আদমকে কে সেজদা দেয় না? কোরআন থেকে পাই অহংকারী, মানে ইবলিসে। আচ্ছা, তখন আল্লাহ যখন জিজ্ঞেস করলো আজাজিল কিসে তোমাকে বারণ করলো আদমকে সেজদা দিতে? তখন শয়তান বলল আল্লাহ রাব্বুল আলামিন আনা খায়রুম মিনহুম, আমি আদম হইতে উত্তম। যখন সে আল্লাহকে বুঝাইল যে আমি উত্তম আদম হইতে, তখন আল্লাহ বললেন আবা আস্তাকবারা কানা মিনাল কাফিরিন। এই কারণে, এই অহংকারের কারণে সে হয়ে গেল অহংকারী, কাফেরদের অন্তর্ভুক্ত হইল। এই আজাজিল বলছিল আল্লাহ আপনাকে ছাড়া আমি কাউকে সেজদা দিব না। আল্লাহকে ছাড়া শয়তান আর কাউকে সেজদা দিবে না। এই মাথা আল্লাহ ছাড়া কাহারও কাছে নত হবে না। শয়তান সুজ আল্লাহরে বইলা দিছে, হোক গা আদম, আমি দিমু না আদম রে সেজদা, আমি তোমারে সেজদা দিমু। তাইলে শয়তান তো আল্লাহকে সেজদা দিতে অস্বীকার করে নাই, কোথাও করছে? যদি কেউ বলে শয়তান আল্লাহকে মানে না, তাইলে তো ভুল। কারণ কোরআনেই সে
সাক্ষী দিচ্ছে সূরা হাসরের 16 নম্বর আয়াত, ইন্নী আকিফুল্লাহ রব্বুল আলামিন, আল্লাহকে আমি পরিপূর্ণ ভয় করি এবং বিশ্বাস করি। শয়তান মানে না আদমকে। আদম আর খোদার রহস্যটা শয়তান বুঝতে পারে নাই। এখন এই আদমকে সেজদা না দিয়ে আল্লাহকে কইলে আমি তোমাকে সেজদা দিমু, তোমারকে ছাড়া এই মাথা কারো কাছে নত হবে না। তার জন্য শয়তান আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লানতের তক্তা লইয়া লানতাল্লাহি হয়ে গেল। সে জান্নাতের তক্তা নইয়া যে জায়গায় ছিল জান্নাতে, যে জায়গায় ছিল ফেরেশতাদের সর্দার, সর্দারি শেষ, চাকরি শেষ, পদবি শেষ, বাইর সর্দার আর নাই। আচ্ছা, তারপরে ওইখান থেকে জান্নাত থেকেও বাইর করে দিল। একমাত্র শয়তানই তো জান্নাতের স্বাদ লইয়া তারপরে জাহান্নামে আইছে। পৃথিবীতে আজ পর্যন্ত কেউ আছে যে জান্নাত আর জাহান্নামের স্বাদ অহন্তরী পাইছে? দুইটা স্বাদ, কিন্তু আজাজিল গেলে দুটোটা স্বাদ জানে, কারণ আগে জান্নাতে থাকছেই, জান্নাতি যে কোনো সময় জান্নাতে গেছে আইছে, আবার লান্নত লইয়া জাহান্নামে। তাহলে দুইটা স্বাদ প্রাপ্ত একজনই। আর অহন্তরী তো আমরা যাইও নাই, আমরা জান্নাতেও যাই না জাহান্নামেও যাই না, গেছি কেউ? কারণ আমরা মরিই নাই। মরণের পরে সেন জান্নাত জাহান্নাম হাসর পুলছে রাত, তাই না? কে গেছে? আর যারা মারা গেছে হেরাও তো অন্তরি জান্নাত জাহান্নামে যায় না, এরাও ওয়েটিং আছে। কারণ কিয়ামত হওয়ার পরে হাসরে উঠবো, হাসরের পরে মিজান পুলছে রাত পার হইব, বিচার সালিশ, তারপরে সেন জান্নাত জাহান্নাম। তাহলে একমাত্র আজাজিল সে দুইটা স্বাদ পাইছে। এখন আহেন আজাজিল যে বলল, আজাজিল কি ঘুষ খাইছে? ঘুষ খাইতো না। আজাজিল সুদ খায় না। আজাজিল কেউ সম্পদ মাইরা খাইছে না। আজাজিল রেপ করছে না। আল্লাহ আজাজিল সুকুগুল খুরি করছে না। দর্শন মামলার আসামি না। আজাজিল অহংকার, সে এইটা করছে খালি। তাহলে যে সুদ খায় নাই, ঘুষ খায় নাই, অন্যের সম্পদ মাইরা খায় নাই, এতিম রে ঠকায় নাই, সে পরের হক নষ্ট করে খায় নাই, সে কোনো জোর জুলুম অত্যাচার করে নাই, সে কোনো দর্শন মামলার অভিযুক্ত আসামি না, সে মার্ডার করে নাই, খুনাখুনি কিচ্ছু করে নাই। শুধু একটা ভুল করছে, সেটা কি? আদম রে সেজদা দেয় নাই, আল্লাহর হুকুমটা মানে নাই। তা আদমকে সেজদা না দিয়া সে জান্নাত থেকে জাহান্নামে নাইমা গেল। মালাইকাদের সর্দার থেকে চাকরি যায় হনে লানতুল্লাহ গেছে। আর আমরা সমাজে যারা আছি অহনে আমরা নবী রসুল আদমদেরকে কি করি? আমরা সুদও খাই, ঘুষও খাই, অন্যের সম্পদ মাইরা খাই, এতিমের হক মাইরা খাই। আমরা এমন কোনো অপকর্ম নাই, ভেজাল মাল বেশি, ওজনে কম দেই, আমরা দর্শন মামলার আসামি, মার্ডার করি, খুনাখুনি করি, চুগলখুরি করি, গিবত করি, সব করি। আবার আদমরেও সেজদা দেই না, তারপরে কে আমরা জান্নাতে যাবো? তারপরেও কে আমরা জান্নাতে যাবো? আর খালি একটা জিনিস করে নাই, আর ওটি তো করেই নাই। আর এটি সব কইরা, অহংকার কইরা, কামনা বাসনা সব লইয়া, লোভ লালসা সব কইরা, তারপরও কয় আমরা শয়তানরে বকে, শয়তানও আসে। কি আজীব মানুষ! আমি একটা ভুল করছি, আমি আদমরে সেজদা দেই নাই, এর লেগে আমারে তোরা সবাই গাইলেস। আর তোরা অলি আল্লাহ কামেল অলিদেরকেও কখনো সেজদা দেস না, নবী রসুলও দেস না, তাগো তাজিম করস না। আবার তোরা সুদ খাস, ঘুষ খাস, গিবত করস, অত্যাচার, খুনাখুনি, মারামারি, ছিনতাই, রাহাজানি, ওজনে কম দেয়, ওজনে কম দিয়া মসজিদে জামাতে নামাজ পড়ে না? কি ব্যবস্থা হইব? তে কি আল্লাহরে ধোকা দেয় না? মনে করে আল্লাহ দেখেন, আল্লাহ তো কইছে, তারা মনে করে সে আল্লাহরে ধোকা দিতেছে, কিন্তু না, সে নিজে নিজেরে ধোকা দিতেছে। সে এই ধোকার মধ্যে পড়ব। সূরা বাকারা পড়েন, তাইলে পরে আজাজিল একটা অপরাধ কইরা সে সব কিছু হারাইল। আর আমরা সব অপরাধ কইরা আমরা স্বর্গও যামু, হুরো পামু, আঙ্গুর বেদনাও খামু। বুঝে আহে না, আমি এই রহস্য বুঝি না, কি বুঝায়, কি বুঝাইতে চায়। আল্লাহর সর্বপ্রথম হুকুম যদি থাকে সেইটা হইল উসজুদু লিআদামা,
আদমকে সিজদা করো। সর্বপ্রথম হুকুম। এই সৃষ্টি জগতে মানব আসার আগে, এই দুনিয়া পৃথিবী নামক গ্রহে মানব আসার আগে যে হুকুম সিজদা করো, সেইটা জিনকেও বলছে। আজাজিল কিন্তু ফেরেশতা না, সে জিন। আর ইসরাফিল, মিকাইল, জিব্রাইল, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরা কি ওই সময় অনুপস্থিত ছিল? এরাও তো ছিল। এরা কি আদমকে সিজদা দেয় নাই? আদমকে সিজদা দেওয়ার হুকুম হলে ফেরেশতাদের, হুকুম দেওয়ার হুকুম নাই। জিব্রাইল কখনো আল্লাহর রসুলকে হুকুম দিতে পারে না। এটা দর্শন বিরোধী কথা, কোরআন বিরোধী কথা। কারণ জিব্রাইল সে সৃষ্টি, মাখলুক, আর মহানবী আকা, জিব্রাইলের আকা। মহানবী জিব্রাইল মুবাল্লিগ না, মুআল্লিম না, মুবাল্লিগ। মুআল্লিম মানে শিক্ষক, মুবাল্লিগ মানে বহনকারী। সে ওহী মেসেজ বহন করছে, কিন্তু সে শিক্ষা দেয় নাই। জিব্রাইলকে শিখাইছে মহানবী, মহানবীকে জিব্রাইল শিখায় নাই। কোরআন ভালো করে পড়েন, গবেষণার দৃষ্টি দিয়া পড়েন। তাহলে আর আজকে সেই আদমকে সেজদা দিলে কয় শিরক, বেদাত, নাজায়েজ, হারাম। সূরা ইউসুফ খুলেন, সূরা ইউসুফের 100 নম্বর আয়াত। ইউসুফ নবীকে উচ্চ আসনে বসাইয়া ইয়াকুব নবী, তার পিতা ইয়াকুব নবী এবং তার মাতা এবং তার বড় 11 ভাই ইউসুফ নবীকে উচ্চ আসনে বসাইয়া সেজদা করলেন। দলিল কোরআনে সূরা ইউসুফের 100 নম্বর আয়াত। ওইটারে অনুবাদকারীরা এগমন ইচ্ছা মতো অনুবাদ করছে, হুবহু অনুবাদ করে নাই, হুবহু করে নাই, মন ইচ্ছা মতো করে রাখছে। আপনি 20টা তফসিল লন, সত্য বাইরে যাইব। এক আরবি আয়াতের 20 রকম অর্থ হইব, কে একরকমই তো হইব। দেখবেন 20টার মধ্যে 20 রকম করে থেয়া দিছে। তাহলে ওইখানে দেখেন ইউসুফ নবী নবী, ইয়াকুব নবীও নবী, নবী না? ইয়াকুব নবীও রসুল, ইউসুফ নবীও রসুল। ইয়াকুব নবীও অলি, ইউসুফ নবীও অলি। তাহলে ইউসুফ নবী আবার ইয়াকুব নবী, ইউসুফ নবীর বাবা। সারা জীবন জানি শরীয়তে পিতা মাতাকে সেজদা দেওয়া সওয়াব, মায়ের কদমে চুম্বন করা সওয়াব, পিতার কদমে চুম্বন করা সওয়াব। কিন্তু এহেনে তো দিহি উল্টা, পিতাই পুত্রকে সেজদা দিচ্ছে, মাতাই পুত্রকে। যে মা গর্ভে ধরছে সেই মা, যে আমরা হাদিসে জানি মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত, সেই মাও সেজদা দিচ্ছে। কেন? এইটা দুনিয়ার এই রক্তের সম্পর্ক দিয়ে না, এটা হলো নবুয়ত, রিসালাত, বেলায়েত, আবদিয়াত। এই স্তরে ইয়াকুব নবী থেকে উঁচু স্তরে আছে ইউসুফ নবী। এটা হলো জ্ঞানের সেজদা, প্রেমের সেজদা। এর জন্য আদমের কাছে মাথা নত করলে তো সুদখুরও তো আল্লাহর কাছে মসজিদে যায়, সুদখুরে মাথা নত করে না, আত্মসাৎকারী মাথা নত করে না, সেজদা হয়। মাথা নত করা এটা হলো মেজাজি সেজদা। আদমকে দিতে হবে জ্ঞানের সেজদা, আল্লাহর কাছে দিতে হবে সমস্ত ইচ্ছার সেজদা। আল্লাহ আমার ইচ্ছা বলতে কোনো ইচ্ছাই নাই, সব তোমার, তুমি যেমনে চালাও তেমনিই চলবো। নিজের ইচ্ছাকে খোদার ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে বিলীন করার নাম হচ্ছে সেজদা। এটা হলো হাকিকি সেজদা। আপন ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে উৎসর্গ করা, বিলীন করার নামই হচ্ছে সেজদা। আর আমরা যেটা করি এটা মেজাজি, এর জন্য মেজাজি সেজদা। এইটা সুদখোর, ঘুষখোর, চোর, বাটপার সবাই করা পারে একসাথে গারায়া, কিন্তু হাকিকি সেজদা একমাত্র মুমিন করতে পারে। মুমিন ছাড়া হাকিকি সেজদা করতে পারে না। কারণ আল্লাহর ইচ্ছা মতো একমাত্র মুমিন চলতে পারে। মুমিন ছাড়া আর ইমানদার ছাড়া, আমানু ছাড়া আল্লাহর ইচ্ছা চলা অসম্ভব। কারণ ভিতরে শয়তান থাকলে আদমকে সেজদা দিতে পারে না, আর আদমকে সেজদা দিতে বাধা দেয় শয়তানে। এর জন্য আমি কোনো একটা মাহফিলে বলছিলাম, কোরআন বিরোধী শয়তান কি কোরআনের বিরোধী? না। শয়তান কি আল্লাহর বিরোধী? না। শয়তান কি জাকাতের বিরোধী, মানে সালাতের বিরোধী? না। সে কি জিকিরের বিরোধী? না। সে তো জিকির করতে করতে ইমামে মালাইকা হয়েছে। সে আদমের বিরোধী, আদমের ধ্যান মানে না। এর জন্য আপনি শয়তান কি এবং শয়তানের শক্তি কত, ক্ষমতা কত, খান্নাসের শক্তি কত, এটা আপনি এমনিতে জীবনও বুঝবেন না, কখনোই না। যখনই আপনি
এই পড়তে যাইবেন সালাতে ইয়ে দেখবেন যে শয়তান আপনার কাছে শক্তিশালী হয়ে দাঁড়াইব না। যখনই আপনি রসুলের ধ্যান করতে যাবেন, পীরের ধ্যান করতে যাবেন, এই দুই ভুরুর মিলন স্থলকে বলা হয় মাকামে মাহমুদা, প্রশংসিত রাজ্য। হ্যাঁ, এইটাকেই বলা হয় সুলতানুন নাসিরা। হ্যাঁ, এইটাকে আবার কোরআনের ভাষায় সিদরাতুল মুনতাহা বলা হয়। এইখানে যখন মুর্শিদকে রেখে, এই নাবিমূলে মানে নফসকে মুর্শিদকে রেখে যখন তার ওই নূরের চেহারা ধ্যান করতে যাবেন, তখন দেখবেন খান্নাস রূপী শয়তান কত শক্তিশালী। সে আপনার সামনে আইসা বিভিন্ন 19টা ধোঁকা, 19 প্রকার হাতিয়ার আছে। এই যে বাবা জাহাঙ্গীরের লিখিত এই যে ফকিরির গোপনের গোপন কথা, এই কিতাবটার মধ্যে শয়তানের কথা কোরআনে 65 বার 65টা আয়াতে 100 বারের উপরে আছে। এবং শয়তানের 5টা রূপ কোরআন থেকে দলিল দিছে। শয়তানের 19 প্রকার ধোঁকা, এই কিতাবের মধ্যে কি কি ধোঁকা আছে, এই 19 প্রকার ধোঁকা আপনাকে দিবে। জীবনে আপনি ছোট্টকালে যেটা করছেন সেইটাও মনে জাগায় দিব। আপনাকে ধ্যানে বসতেই দিবে না, একা হইতেই দিবে না, মনটাকে পাগলা ঘোরার মতো লুড়াইব। দেখেন আপনার মসজিদের মধ্যে দেহ দাঁড়ায় থাকে চুপ কইরা, আমরা লড়ি যখন নিয়ত বান্ধি আল্লাহু আকবার, হাত লড়ে, পাও লড়ে, কিচ্ছু লড়ে না, কিন্তু মনটা মসজিদে থাকে। ফরত ফারত কোন হানে যে জায়গা নিজেই কয়ে পারি না। এর লেগে সুরেশ্বরী বাবাই কইছে বাতাসের আগে মন চলে, মনের গতি হইল বাতাসের থেকেও বেশি। এর জন্য মনকে সে অস্থির করে তুলে। এর জন্য হাত পা বাঁধা যায়, মনকে বাঁধা যায় না। মনকে বাঁধতে হইলে প্রেম লাগবো, একমাত্র প্রেম দিয়া মনকে শান্ত করা যায়।